টাকা খাইয়া ভালো জায়গায় বসবেন আপনারা, আমি গাড়ি রিসিভ করে আমার কত সুন্দর সুন্দর পার্ক করে গেছে না মানাবার যাবো আমরা এক জায়গা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এসেছি এক ঐতিহাসিক নগরে, যে নগরের সাথে মুসলিম উম্মার হৃদয়ের আবেগ এবং এক অনুভূতির সম্পর্ক। ভূপৃষ্ঠের ভূস্বর্গ হিসেবে পরিচিত প্রাকৃতিক এক অনন্য সুন্দর নগরী তায়েফ শহরের এক সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এখন অবস্থান করছি আমি। মক্কা নগরীর ভূপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উচ্চতায় অবস্থিত এই তায়েফ নগর। এই সেই নগর যেখানে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে। নবী জীবনের দাওয়াতি মিশনের সবচেয়ে কঠিন এবং নির্মম নির্যাতন সহ্য করার সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত তায়েফ, যে তায়েফ সম্পর্কে শ্রুতি রয়েছে যে এটি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোথাও থেকে এনে বিবাদিন গায়রি জি জারঈন, রুক্ষ মরুভূমির মধ্যে, রুক্ষ পাহাড়ি অঞ্চলের মধ্যখানে এক সবুজ শ্যামল শহর আল্লাহ কুদরতের মাধ্যমে স্থাপন করে দিয়েছেন। সত্যি তায়েফ এমনই সুন্দর, সবুজ এবং প্রাকৃতিক চমৎকার পরিবেশের এক শহর। চমৎকার এখানকার আবহাওয়া, ঝিরঝির বাতাস মন এবং মন দেহে এক প্রবাহিত করে দেয়। চমৎকার এখানকার আবহাওয়া, ঠান্ডা বাতাস, রুক্ষতার মধ্য দিয়ে এই আরব ভূখণ্ডের মধ্যখানে এমন চমৎকার আবহাওয়া বিরল এবং খুবই উপভোগ্য। দর্শকরা যারা আমাকে দেখছেন, আমি এখন যে জায়গাটা অবস্থান করছি ঠিক এই জায়গাটি হলো সানআয়া একটি জায়গা তায়েফের ঠিক মধ্যখানে। সেখানেরই একটি পথের পাশে একটি দৃষ্টিনন্দন পার্ক। আমরা এখানেই সালাতুজ জোহর আদায় করবার জন্য অবস্থান গ্রহণ করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা এখানে ইতিমধ্যে জোহরের নামাজও আদায় করেছি। পথিকদের জন্য চমৎকার জোহরের নামাজের ব্যবস্থাপনা, চমৎকার ব্যবস্থাপনা। রাস্তার অপর পাশেই আরবের বিখ্যাত বিন দাউদ শপিং মল আমরা দেখছি। রাস্তার পাশ দিয়ে, রাস্তা ধরে চলে যাচ্ছে দ্রুতগামী গাড়িগুলো। ঠিক এর পাশেই সুন্দর এই পার্ক এবং এই পার্কেরই কর্নারে ফুটপাথ জুড়ে এবং পার্কের কিছুটা অংশ জুড়ে এখানে সুন্দর নামাজের ব্যবস্থা। তায়েফ এমন একটি জায়গা যেখানে প্রচুর বৃষ্টি হয়ে থাকে, আমরা জানি। এই বৃষ্টিতে যেন কার্পেটগুলো ভিজে না যায়, সেজন্য নামাজের জন্য সুন্দর কার্পেটের
এখানে সংরক্ষণের ব্যবস্থা। এখানে লেখা দেখতে পাচ্ছি আমরা, আল মুসাল্লা আল মুতানাক্কিল, ভ্রাম্যমান মুসাল্লা নামাজের স্থান। এখানে লেখা সুন্দর চমৎকার একটি নীতিবাক্য, আহাক্কুল আমাকিনি বিআন তুসান ওয়ালা তুহান। আল মুসাল্লা, নামাজের জায়গা সবচেয়ে সংরক্ষণের উপযুক্ততম জায়গা এবং যার মর্যাদা হানি করা কোনোভাবেই উচিত নয়। বৃষ্টি আসলেই এই লিলাফিস সাজ্জাদ অর্থাৎ এই নামাজের মুসাল্লা অথবা কার্পেটটিকে পেঁচিয়ে রাখবার জন্য এখানে সুন্দর ব্যবস্থাপনা। এটি ধরে ঘুরিয়ে রাখতে পারলেই, ঘুরিয়ে নিলেই পূর্ণ কার্পেটটা ভিতরে ঢুকে যাবে এবং বৃষ্টির সময় এটি সংরক্ষিত থাকবে। প্রিয় দর্শক, আপনারা দেখুন এখানে সুন্দর পথের পাশেই মুসল্লিদের জন্য উযুর ব্যবস্থাপনা, সুন্দর পাক। এখানে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের জন্য কঠিন বর্বরতম নির্যাতনের শিকার হয়েছিলেন। তায়েফের মাটি সিঞ্চিত হয়েছিল আল্লাহর নবীর রক্তে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি হলে আল্লাহর পক্ষ থেকে আযাবের মাধ্যমে, দুই পাহাড়ের পেছনের মাধ্যমে পাহাড় তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার অনুমতি আল্লাহ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে আমি আল্লাহর কাছে তায়েফবাসীর হেদায়েতই কামনা করি। আল্লাহর নবীর সে রক্তদান বৃথা যায়নি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুম এবং নির্যাতন সহ্য করা ব্যর্থ হয়নি। আজ সেই তায়েফের মাটিতে দ্বীন কায়েম হয়েছে।